নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেল হরে করো কম্মাতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় কচুরলতি রেসিপি। মা কচুরলতি নানা পদ্ধতিতে বানায়, আজ তোমাদের দেখাবো সহজ আর পুরাতন পদ্ধতিতে। আর কিভাবে কচুরলতি কাটতে হয় সেটাও দেখাবো। চলো তাহলে শুরু করে দিই রেসিপিটা। এখানে 800 গ্রামের মতন কচুরলতি নেওয়া হয়েছে। চলো কচুরলতি কিভাবে কাটা হয় তোমরা ভালো করে দেখে নাও। বটির সাহায্যে কচুরলতির আঁশ বা খোসা তোমরা যেটাই বলো সেটাকে ছুলে নিতে হবে। প্রথমে হাত দিয়ে যতটা ছোলা যায় ছুলে নিয়ে বাকিটা যেটা পড়ে থাকবে সেটা বটির সাহায্যে ভালো করে ছুলে নিতে হবে। খুব ছোট ছোট টুকরো করবে না, একটু বড় আকারে রাখবে। দেখে নিলে চলো পরের ধাপে। মোটামুটি কী কী উপকরণ লাগছে হালকা করে দেখে নাও, পরবর্তীকালে দেখতে পাবে। কড়াইতে জল গরম করতে দেওয়া হয়েছে। জলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে কেটে রাখা লতিগুলো দিয়ে দিল। লতিগুলো সেদ্ধ হওয়ার জন্য ওকে ঢেকে দিল। চলো যাই দেখিনি লতিটা কতটা সেদ্ধ হয়েছে। লতিটাকে হাত দিয়ে একটু টিপে দেখা গেল লতির আরও সেদ্ধ হওয়া বাকি। এদিকেও সেদ্ধ হতে থাক, চলো কাটাকাটিগুলো সেরে নিই। এখানে দুটো পেঁয়াজ কেটে নিচ্ছে। নেওয়া হয়েছে দুটো রসুন, একটা মাঝারি আর একটা ছোট। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার রসুনগুলোকে ছুলে নিতে হবে। তোমরা লতিগুলোকে কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নেবে, তারপর কাটার পরে তো একটু ধুতেই হয়। এদিকে রসুনগুলো ছোলা হয়ে গেছে, ওদিকে কিন্তু লতিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার লতিটা ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে ঢেলে দিল। চলো আমরা কুমড়োটাকে কেটে নিই। এখানে 250 গ্রাম মিষ্টি কুমড়ো নেওয়া হয়েছে। আজকের এই লতি রান্নাটা খুবই কম মশলায় সহজভাবে করা হবে। কাটাটা কতটা সহজ সেটাও তোমরা দেখে নিলে। তোমরা যারা নতুন কখনো লতি রান্না করনি তারা একবার করে দেখো, খুবই ভালো লাগবে। আমাদের কাটাকাটি হয়ে গেছে, এবার চলো নেক্সট পার্টে। এবার কাঁচা লঙ্কা আর রসুনকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। খুব মিহি করে কিন্তু পেস্ট করবে না। এখানে 9টার মতন কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। গরম ভাতে রেসিপিটা পড়লে পাতে 1 থালা ভাত নিমেষে শেষ। পেস্ট রেডি, দেখতেই পাচ্ছ খুব মিহি করে কিন্তু পেস্ট করা নেই। লতিগুলো সেদ্ধ করার পর জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দেওয়া হয়েছে। দেখো টিপে দেখানো হচ্ছে লতিগুলো কিন্তু ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিল পেঁয়াজ কুচি। কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এটি মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গর্ভাবস্থা, বাড়ন্ত শিশু, যারা কেমোথেরাপি নিচ্ছে এমন রোগীদের জন্য কচুরলতি ভীষণ উপকারী। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করার পর ওর মধ্যে দিল কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। পেঁয়াজের সঙ্গে মিষ্টি কুমড়োগুলো একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিল 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। অ্যাড হলো 1.5 চামচ চিনি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কুমড়োটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে মিক্সিতে করা পেস্টটা দিয়ে দিল। পেস্টটাকে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ওকে ঢেকে দিল। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিল। আর একটু সেদ্ধ হতে হবে, তাই আবার ঢাকা দিয়ে দিল। এখানে কোনো জল দেওয়া হয়নি, আর তেলটাও যেহেতু কম তাই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বলে একটু তুলে তুলে দেখে নিতে হবে। মশলাটার সাথে কুমড়োটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিল সেদ্ধ করা লতিগুলো।
লতিগুলো দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার কুমড়োটাকেও পুরোপুরি সেদ্ধ হতে হবে আর মশলার নির্যাসটাও লতিগুলোর মধ্যে যেতে হবে। তার জন্য ওকে ঢেকে দিল। একদিকে হচ্ছে লতি, আরেক দিকে হচ্ছে রুটি। আমাদের কিন্তু লতি রান্না হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো জিনিসটা কিন্তু মাখো মাখো হয়েছে। একটু নেড়ে নিয়ে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য গ্যাসটাকে অফ করে ঢেকে দিল। লতি যেমন ভাত দিয়েও দারুণ লাগে, তেমনি রুটি দিয়েও খুব ভালো লাগে। এবার গরম গরম রুটি দিয়ে একটু লতি খেয়ে নিই। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। মনে করে কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন এক ভিডিওর সাথে।